পাথর ময়দান আল্লাহর কসম খাইয়া খাইয়া একজন নয় দুইজন নয় কোটি কোটি মানুষের সামনে আল্লাহ লেংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নাম দিব চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবা আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানরে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতায় আমি নাফরমানে তোমার জাল্লা জালালের কসম খাইয়া খাইয়া যাইয়া আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিনও করা যায় ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গোলাম আমি আল্লাহ তোরে জমিনও দেওয়ার ইচ্ছা নাই মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখিরি জবানের উম্মত বানাইয়া জমিনও দিলাম এরপর আমার নবীর মহব্বতের বায়সাস নাই যে নবী দান দান মুবারক শহীদ করলা উহুদের ময়দান যে নবী তাইফের মাঠরে ভাই একবার গুর জায়গা তিনবার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না এখন নাউযুবিল্লাহ যুবক ভাই ফেমাস হইস না কিতা করতে ফেমাস হইয়া বেঠা দুনিয়া তো শেষ বেটা চোখ মুদিয়ানো বইয়া দেখোস না একবার একটাবার চোখ মুদ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে ঠিক কিনা দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই দুনিয়ার মানুষে তোর খবর লৌকার না লোক মগর তোরা ওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায় কোন মানুষে যদি আওলাদ হল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়িয়া চকুর পানি ফালে যদি কয় আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা আজ আমার বাবার অন্ধকার কবর হাওলা আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হয়ে জিতা গিয়া আমার বাবা পেরেশান হয়ে জিতা আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব আব্বায় জুতা লৌকার না লৌকা ওলাদরে আগে জুতা দিত রে ভাই আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদরে বেলেঙ্কাট দিত আয় মেরে মৌলায় কেরিম ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম যে কবরও কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা বইয়া সামান্য তিলাওয়াত করিয়া আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর কুরবানি চোখটা কি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই খুব সুবহানাল্লাহ ইলা কয়টা আওলাদ আছে খার কয়টা আওলাদ আছে আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে নামাজ পড়াটাও যদি জমিনের মধ্যে না জানে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাতে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ও সময় খানো মার বাপে চকুর পানি ফালাইয়া কইবা আল্লাহ কবর আমারে দাফন করা বাদ তাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা আর আমার বিছানা দিলাই আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাতে জাহান্নাম দেরায় আল্লাহর গজবর ফেরেশতা জবাব দিও নাফরমানুর আওলাদ হল তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আইসলায় রাখিয়া আইসলায় ইটা নাটক বানাইতরা রিলস বানাইতরা টুর্নামেন্ট রাতে লেংটোয়া টুর্নামেন্ট খেলাইতরা হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা এটা ওলা পকর্ম হল জমিন খতরা
এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই, মগর তুমি মা বাবার জান্নাত থেকে বার করিয়া জাহান্নামও দিলাম। নাউযুবিল্লাহ। মা বাবা চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম, মোহব্বত মায়া করিয়া জমিন বড় করলাম, ও আওলাদর কারণে যখন আমার জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত যাইতে হলো, আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাত যাইবা, মগর আবা কেন জান্নাত যাবে না? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমারে যারা ফলো করবেন, আমাকে যারা অনুসরণ করবেন, আমার সুন্নত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই, আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই, তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা। আর যারা আমার বিরোধিতা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা জমিন চলাফেরা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবাই, আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিন চলাফেরা করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে, আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামও? বলেন কোথায় যাব ভাই? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে, তাই না? জান্নাতে যেতে হলে আমল লাগবে। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম, একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের, আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের। এখন তোমাদের মধ্যে বিবেচনা করো, বিবেক কাটাও, তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাতে যাইতায়, আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নামে যাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই। আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায়, এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবাই। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম হল কিলা চললা, এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না, এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না, এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না, এরার জীবনে কোনো অপকর্ম আসলো না। ঠিক কিনা? আসলো নি? জীবনেও না। এটা আমরা বানাইছি। আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই, ইকান কুলা ইকান খালি রইল ইবনি, আমরা পড়ার দরকার আছে না নি? ওর লাগে আপনারা কিটা গুনাহ করতে নি? হ্যাঁ, তখন সারা পড়বার ব্যবস্থা করতে হবে, গুনাত লাগি দিতা নি? না, গুনাহ সারতা, গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আরে ভাই, তুমি আর আমি কোন ভেদা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ বদরি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। ও শেখুল ইসলাম সাহেব কইতরা দে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মাল্টার জেলের মধ্যে গিয়ে
নিজের উস্তাদে মাহতারামর লগে জেলের মধ্যে জেল খাটিলা। আরে ভাই, রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই। জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যেও পাবে পানি লইয়া সারাটা রাত বগলোর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা। তানে প্রশ্ন করা হলো, হুসাইন আহমদ মদনী, সারাটা রাত বোতলও পানি পড়িয়া তোমার বগলোর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও? শেখুল ইসলাম উত্তর দিলেন, হে জেলখানার মানুষ, আমার উস্তাদে ঠান্ডা পানি দিয়ে উদু করলে জমিনের মধ্যে কষ্ট হইব, এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই। ও আমি দেখলাম যদি বোতলও পানি পড়িয়া বগলোর মধ্যে তৈয়া ঘুমাই, সারাটা রাত বগলোর গরমে পানিও ফুটাই গরম হইব। হও ঠিক কিনা? হইব না নি? ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না? রাস্তা রাইতে কি জাত উস্তাদর লগর মহব্বত, কি জাত মায়া। আর আমরা এখন হরুতায় চাই উস্তাদর দ্বারা বইয়া বেড়ি খাইথা, উস্তাদর দ্বারা বইয়া শ্রদ্ধা খাইথা, উস্তাদর লোকে ফোন মারতে হইবা, স্যার আপনি কেমন আছেন? ভালো আছেন? ঠুন্ডার গরো ঠুন্ডা যে বেটায় তোরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন? আরে বাঙ্গালিওয়ালার ঘরের বাঙ্গালিওয়ালা। হ্যাঁ, আমার একটা যুবক হল অন্তা কি বাইরে স্টেটও যাইবা, হন্তা কি গিয়া কইবা আপ কেসে হ্যাঁ। আমি এগুলো খেলে এই বিলাতি কুত্তার ডাক দেশ কিতার লাগি রে, তুই সিলটি মানুষ, আঙ্গর দেশটাকে হইকানে গেছত তো হইকানে কি তুই বিলাতি হইয়া গেছত গা? আরে সিলটি মানুষ তো সিলটি কথা কো। আর ঠিক আছে, হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই, মগর আমি তো সিলটি না ভাই। আরে মাথুন না খেনে ইলা কিছু যুবক হলে করেন না নি, ইতাপুরে তার স্টেটাস সালার ঘর স্টেটার সালা এক নামাজ নাই, তিলাওয়াত নাই, এবার স্টেটাস সালা হাই হ্যালো হাউ আর ইউ বাবা রে বাবা, ইংলিশের মার হাই ঘরের মার হাই। হ্যাঁ বলা হয় না নি আমরা কিছু ভাই হল বালা কিছু কোম্পানির জব ফাইলিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি লেফটিনোর বাথরুম সভা করে তারা যদি করে আপনি কি করেন? কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি, হয় না? মাথুন না কেনে আল্লাহ, আপনারা বেজার হয়ে গেছেন। আমি কিছু বাস্তব চিত্র তুলিয়া তরিয়ার বেজার হইতে রানি। হ্যাঁ, আপনি সিলটি মানুষ, সিলটি মানুষে যদি জিজ্ঞাসা করে হুজুর আপনি তার লগে সিলটি মাতো কুয়া? হ্যাঁ, উত্তরপ্রদেশ, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই তাত হিন্দি চলে, কানাডা চলে, বিভিন্ন ভাষা চলে। হিতার মানুষে সিলটি বুঝতো না, তার মানুষের লগে আপনি থে দে লাইনে বুঝবো লাইনে মাতো। মগর আমি জাবির হুসাইন সিলটি, তুই না বেটা সিলটির ভুয়া। হিন্তা কি খস কি হুজুর আপ কেসে? হায় হায় এই হিন্দি আলার ঘরের হিন্দি আলা। হ্যাঁ, বালা করে ইয়ার সাবজেক্ট মনে বুঝতে পারতো না, পারবো নি? মাথুই না কেনে এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি, প্রতিটা ভাষারে রেসপেক্ট করি, হইয়ার না আপনি মাতিলা কেনে। বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না, 3 টাকার জব করিয়া 10 টাকার গফ দিবা না, কারণ গফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে, এটা বাঙ্গালোর খাম। এগু ফুটি নগু ভাল বাঙ্গালে মাছর ভাল আছে না নি ভাই? ফুটি 3টা যদি গাতো তাকে ভাল 10টা দে রানি। আর ই বেটা জলদি হান্ডি বাল্টি লইয়া হিসাব লাগি যায়, কয় দোয়া ইল্লা সারা মাছ ও গাথো না। আমার মাথে বেজার হইছেন না। ইসলামের স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই, আপনার একটাই স্ট্যাটাস, আপনি মুসলমান, আপনার রিলিজিয়ন ইসলাম, আপনি মুসলমান। আপনার অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান, আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ট্যাটাস ওটা লাগাও, স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার, আমি বাইক বে ভালোবাসি, কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয়, শুধু 2টা চাকার হুলারকেই ভালোবাসি। আর পরে ওই বাইকে যখন আইক্কাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে, তখন তো আর কিছু করার নেই, আছে কিচ্ছু করার। আমার কথা আপনারা রাগ করছেন? করবা আমি না তীর্থ হলাম এর লাগে ইকানো আমার স্ট্যাটাস, আমি মুসলমান, আমার স্ট্যাটাস কি ভাই? মুসলিম। আমার ফিউচার খে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর উনি যদি আমার ফিউচার না হয়, ভবিষ্যৎ যদি না হয়, তো উনি ছাড়া তো জন্নত দেওয়ার লাইন নেই, আসেনি? কোনো বেটা আসেনি বলে আমি জন্নত দিমু, এটা হলো মুকামো গিয়া আনি বলে বাবা হামকে এক লড়কা দে দে, লড়কা দে দে, লড়কা তোমার গোপাল দে। এটা একটা বেটিন আসেন না নি? এটা আমার দেখা গফরিয়া কিছু কিছু বেটিনতে গিয়া এটা ইনো মুকামালাই তোর কোনো দোষ নাই, এরা হইয়া দিন না, এটা হইয়া দিন না, এটা কিছু বেঠিনতে দ্বারার ব্যক্তিগত মাসলা বানাইয়া হইন ও ফিরর গেলে হয়তো ভুয়া ভাইলিমু, আল্লাহ যদি তোর ইনো দৌড়াইয়া না দে
তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে মাথোস না রে ভাই হ্যাঁ এখন মাতি তোরা মাত বেদার হইতে না তো আমার একটা ভাই আনতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন মুরব্বী হল বেদার হইও না লাভ স্টোরি করই খরিয়া যখন দুকা খাই না নি দৌড় তুলেন মেসাবর গেছে খার গেছে ও মেসাব আমার তো উপায় নাই আমি তো এখন মোরা ছাড়া কোনো লাইন নাই মেসাবর খাম কিতা ভাই তেরে যো মেরে যো হু বলা না নি ওদের বেটা খুঁজো তোর মা আমার মা তোর ভাই আমার বোন তোর বোন আমার বউ তোর বউ আমার বউ আর আমার বই কেনার হয় না হয় নি তো মেসা বকলে টেকা খাইয়া খুলে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি হয় না নি মেসা বকলে এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ খাম করাই না মোল্লার বাপর ক্ষমতা আছে মাতো না কেনে কুকাহুন্ডিতে খাম হইব সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব किसी का नहीं है ये पावर किसी सलीमुल्लाह का नहीं है ये पावर अल्लाह का है किसका है अल्लाह का है आवाज दीजिए किसका है सलीमुल्लाह ठलीमुल्लाह शराय खाना करिया যদি বিতলো আল্লাহ বরিলা কোন ফিরা কে খাম হইব নি ফিরা কে হলদা গাতনি হ্যাঁ বেজার হইছো নি এর লাগি মুকদ্দর যেখান লেখা থাকে ইখান যদি আল্লাহ পুরা না করে পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা নাই ইখান ফুরাইয়া দিত ঠিক কিনা তোমার মকদ্দর যদি তাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইথাই দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে দিতে যদি তোমার বাড়ি ওখান সানি বানাইয়া দিলেন দেওয়াই আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুয়ার কোনো মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খোবাল তাকি হরাইয়া নিত হও ঠিক কিনা ক্ষমতা আছে তে মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া আর ন আইবা হতই দিব হন আইবা হতই দিব হেন হতা করিলাই হেন হতা করিলাই দেখাই নানি আপনারা ইতা ইমান ইখান বেসরাই কিতার লাগি গিয়া মাথো না কেন ইমান ইখান বেসরাই কিতার লাগি রে ভাই ইমান হঠাৎ না আল্লাহর কাছে হ্যাঁ ইমান তাজা বানাও রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো ওলা জমিনের মধ্যে ডরারে ভাই ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর যে ডরা নিয়ার ভয় করার লগে লগে জমিন তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ কারণ রে ভাই তাকওয়াওয়ালার বড় দাম যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায় আল্লাহর মহব্বত পাওয়া যায় আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায় এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওর নাই সুবহানাল্লাহ হযরতে আবু বকরের মতো মানুষ রে ভাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত করলা ভালোবাসলা মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক ভাই নবীদের জ্বর উঠে গেল তাপ উঠে গেল হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকরের মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হলে নামাজ খানতা শুরু করছেন ওই সময় খানো বিশ্বনবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত আর পিছনে সাহাবায়ে কেরাম হলে দাঁড়িয়ে নামাজ পড়া বিশ্বনবী চকুর পানি ছাড়ি দিনা হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম খুয়া নামাজের মধ্যে দাঁড়াইলা আপনি নবী খুশি করার কথা এই জায়গার মধ্যে চকুর পানি কেন ফালাইন আবার নবী ফরমাইন দে আয়েশা যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম আইজ আল্লাহ ওই দৃশ্যটা আমার দেখাইলো সুবহানাল্লাহ আর ওই দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না আমার দিলের মধ্যে তো সুকুন আইছে আমার দিলের মধ্যে তো শান্তি হইছে আমি নবী যদি এই মুহূর্তে জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানে দিন পাইব সুবহানাল্লাহ তাকওয়া তাকওয়া অর্জন করতে ভাই তাকওয়ালা মানুষের বড় দাম তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান যেটা দুনিয়ার আর কেউ নাই হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না কোনো কিচ্ছু চাইছেন না অথচ হযরতে আবু বকরে যদি একটাবার হইতে ইয়া রাসূলুল্লাহ
আপনার দস্তে নবুয়তর হাত দিয়ে আমার কিচ্ছু আনিয়া দেখুয়া বা আল্লাহর কাছে হকুয়া আমি আবু বকর দিয়ে আল্লাহ কিচ্ছু দিথা হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইল হলে আল্লাহ দিতে দেরি করবানি লাগি তাকওয়া লাগা খাল লগে বন্ধুত্ব লাগাস বেঠা যেগে তোরে সিগারেট খাওয়া শিকায় যেগে তোরে মনার গাঁঠো লইয়া যায় যেগে তোমারে গুনার কথা শিকায় এরার লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন বন্ধুত্ব তার লগে লাগাও যে তোমার জন্য তোর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারে পারবাই ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও ওলা মানুষের লগে মহব্বত লাগাও কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ওয়াই ও মানুষরে আল্লাহ জিকার করবা তুমি কেন জন্নত যারায় না মানুষের জবাব দিয়া কইবা আল্লাহ আমার বন্ধু এগু আমার লগে আসলো থেকে আমি ফজরের নামাজে যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজে যাইতো জুহরের নামাজে যাইতো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো হারাম তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখতো ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না অত সময় আমি জন্নত যাইতাম না সুবহানাল্লাহ ওলা মানুষের লগে লাগাও ওলা মানুষের লগে তাল্লুক লাগাও সম্পর্ক লাগাও যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায় যারা তোমার অপকর্মতা কি তোমার ইমান আর আমাল দে বাঁচাইয়া রাখে কথা বুঝা যার ভাই কেউ বেজার হইছেন আমি খেউরে টার্গেট করে আওয়াজ আমার উদ্দেশ্য নাই উদ্দেশ্য উম্মতরে দিনও আনা আর গুনার থেকে বাঁচায় লাগে জাহান্নাম থেকে বাঁচায় জাহান্নামের ভয়াবহতা একবার কোনো উম্মতে যদি সৎ চোখকে দেখতো আচ্ছা আমি এখন দিকার করিয়া আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছেননি আগুন লাগে দেখছেননি একবার অনুভব করবা বলি এই আগুনও যদি আমি থাকতাম এই আগুনের কুণ্ডলের ভিতরে এই আগুনের দবদবাইয়ের ভিতরে যদি আমি থাকতাম আমার মা থাকতা আমার ভাই থাকতা আমার বোন থাকতা তে আমি কিভাবে সহ্য করলাম মনে দুনিয়ার ক্ষেত্রে বুঝাইয়া ও ভাই কোন ক্ষেত্রে বুঝাইয়া একটাবার অনুভব করবা তো জায়গাখানে আগুন লাগছে এই মধ্যখানে যদি আমি থাকতাম তা আমার কি হালত হইতো আমার চিৎকার কে শুনতো আমাকে কে না বাঁচাতো রে ভাই কেউ বাঁচাতো এটা তো দুনিয়ার সামান্য আগুন দুনিয়ার সামান্য আগুনে নূর থাকে কি থাকে বলেন কি থাকে নূর অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও জিবরাইল আলাইহিস সালাম ও যে একটা শব্দ শোনা গেল হইতে পারবাইনি হযরতে জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই শব্দটা কিসের আওয়াজ আমি তো বুঝতে পারি নাই আল্লাহর নবী বলেন ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে ৭০,০০০ বছর পরে সেই পাথরটা জাহান্নামের মুর গিয়া সইল মুর পর্যন্ত পৌঁছিল নাউযুবিল্লাহ কত গভীর দেওয়াই বিশ্ব নবী বলেন জাহান্নামের আগুন কালো জাহান্নামের দুয়া পর্যন্ত কালো জাহান্নামের দ্বারকা দেন তুমি তা হওয়া জাহান্নামের দ্বারকা বড় কালা মানুষ তা হওয়া সব গুলাংটার মতো লাল তা খানে পর্যন্ত হুমতা নাই খান গুলা জমিনের মধ্যে তালা লাগাই থাকবো নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া হল দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও কারণ জাহান্নামের যে ফেরেশতা থাকবারে ভাই তার দিলের মধ্যে কোনো মায়া থাকতো না কোনো দয়া থাকতো না দুনিয়ার জালিম হলে যখন নিজের আওলাদে হত্যা করে দুনিয়ার জালিমে যখন মুসলমান হল জমিনের মধ্যে হত্যা করে রে ভাই এরার দিলের মধ্যে যেমন কোনো মায়া আর দয়া থাকে না এর থাকি কোটি কোটি গুণ বেশি এত শক্ত দিল তাকপরে ভাই জাহান্নামের ফেরেশতার যার দিলের মধ্যে কোনো মায়া নাই কোনো দয়া নাই যাইন থাকবা বড় খালুয়া যার দিল ওখান বড় পাষণ্ড থাকবো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী হলরে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করবা
ও সবাই খানত জাহান্নামী অখলর ফাওয়ার মধ্যে জাহান্নামর খড়ম দেওয়া হইব, জাহান্নামর জুতা দেওয়া হইব রে ভাই। জুতা তোমার ভাত লাগানির লগে লগে রে ভাই মগজ পর্যন্ত মাথার মধ্যে উতরাইব। নাউযুবিল্লাহ। চিৎকার আর চেঁচামেচি দেবার ভাই, যে জাহান্নামের ভিতরে তো আওয়াজ আর চিৎকার করবে। বিশ্বনবী বলেন যত মুসলমানে জমিনের মধ্যে সুদ খায় এরা জাহান্নামের ময়দানও রক্ত আর ফুল খাওয়ার লাগি দেওয়া ওই বড় ভাই। এরা জমিন মানুষের রক্ত চুষিয়া খায়, 1000 টাকা দিয়া 1000 টাকার মধ্যে 100 টাকা সুদ খায়। যে মানুষে বন্ধনার টাকা লয়, যে মানুষে লাইফ ইন্স্যুরেন্স করিয়া জমিনের মধ্যে টাকা লইলায়, যে মানুষে LIC করিয়া টাকা লইলায়, যে মানুষে ব্যাংকের ইন্টারেস্ট গুলা জমিনের মধ্যে খাইলায়, এরা কিয়ামতের ময়দান রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিব। নাউযুবিল্লাহ। আমরা আইসটা কিয়া সপ্তাহ দিন আগে এক মুফতি সাহেব দেখলাম ফেসবুকে, ওনাকে একজন প্রশ্ন করেছেন যে হযরত আপনি বলেন ব্যাংকের মধ্যে যখন আমরা টাকাটা রাখি, টাকার মধ্যে কিছু টাকা আমাদেরকে দেওয়া হয়, কিছু টাকা বাড়তি হয় না, তো ওইগুলা খাওয়া কি জায়েজ আছে? উনি বলতে এটা খাওয়া জায়েজ আছে, এটা তো আপনার টাকা থেকে টাকায় বাড়েছে। বুঝতে পারেন ইসার মধ্যে পায়খানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার ভাই? তো উনি মুফতিয়ার আর সনদ পেয়ে ওনার গিয়ারটা একদম মগজ পর্যন্ত উঠে গিয়েছে।